নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ার 9 নাম্বার ব্লগে আপনাদের স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আমরা। এটা ছিল লংখাউইতে বেলাভেস্তা হোটেলে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা যেখানে করেছিলাম সামনেই সমুদ্র, দেখেই যেন শান্তি হয়ে যাচ্ছিল। খাবারের দেখে তো শান্তি হচ্ছিল না, আসলে সমুদ্র আর পরিবেশটা দেখেই ভালো লাগছিল। আসলে বিদেশে চেয়ে ওখানকার খাবার আমার বেশি ভালোই লাগে না, আর আসলে জল না খেতে পারলে আরও বেশি অশান্তি লাগে। আর আমরা চলে আসলাম স্কাই ব্রিজে স্নান টিনান করে রেডি টেডি হয়ে, আর সোনা ছেলে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে এসেছে। আর এখান থেকে যখন হাঁটছিল প্যান্টের মাজার এদিকে এত ঢিল ছিল, দেখুন খুলে যাচ্ছিল আর খুলেও গিয়েছিল। আর বিদেশি একজন সামনের থেকে ওকে দেখে এত হেসে যাচ্ছিল কি বলবো। তারপর আমরা ক্যাবেল কারে করে উঠে আমরা স্কাই ব্রিজে যাব। তার ভিতর এই পার্কটা পড়ে, এই পার্কটির ভিতর দিয়ে যেতে হয়। তারপর দেখছিলাম সবাই কি করে ওঠে, আর এখান থেকে ঘুরে ঘুরে সবার যাচ্ছিল আর কি, আর সবার ছবি তুলে রাখছিল। আর ওখানে যে আরও একটা ছবি, এই যে ক্যাবেল কারটা চলন্ত অবস্থায় উঠতে হবে। আমরা উঠেও গেলাম, আর দেখুন কত উপরে যাচ্ছে। সোনা ছেলে আর সোনা ছেলের বাবা ঘুরে ঘুরে দেখছিল। আমি যেখানে বসেছিলাম ওখান থেকে এক বিন্দু নড়ছিলাম না, তাকাচ্ছিলাম না কোনো পাশে। এই যে ভিডিও করার চেষ্টা করছিলাম, তাও খুব ভয়ে। আর ওর সোনা ছেলেটা খুব চুপ করে বসে আছে। তারপর আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্কাই ব্রিজে। স্কাই ব্রিজ থেকে আরও উপরে উঠতে আবার একটা ক্যাবেল কারে উঠতে হয়। আমার তো এত ভয় পাচ্ছিলাম কি বলবো। আমি তো বরকে বলছিলাম ছেলেকে একদমই ছিল না, কত উপরেও আমরা উঠে এসেছি, আর আমি ওকে কোলে নিয়ে এক বিন্দুও নামাইনি। আর চারিপাশটা ঘুরে দেখছিলাম, পুরো উপরে যখন উঠে যায় এত মানে মেঘের একটা ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগছিল। কিন্তু আবার এই ক্যাবেল কারে উঠে আবার নিচে নামতে হবে, আমি তো মানে চিন্তাই করছিলাম যে আবার নামা লাগবে। এই যে আমরা আবার ক্যাবেল কারে উঠে আমরা আবার উঁচু একটা স্কাই ব্রিজে যাব। এই যে আমরা উঠেও পড়েছি, আমাদের মতো আর একজন ফ্যামিলি উঠেছিল, তারাও ভয় পাচ্ছিল। আর আমার সোনা ছেলেটা ঘুরতে ঘুরতে আবার ঘুম চলে আসছে। আমরা তারপর আবার নেমে গেলাম, আরও একটা উঁচু ব্রিজের দিকে যাচ্ছিলাম। সেখানে আবার একটা দেখি দোকানও আছে। তাহলে কত উঁচুতে দোকান, আর সবাই প্রতিদিন এই দোকান খুলতে আসে এখানে, কারণ এদিকে তো কোনো বাড়িঘর তো নেই, শুধু এই স্কাই ব্রিজই আছে। এত উপরে কি বাড়িঘর তো থাকে? কখনোই না। থাকে ওই সাজের মতো ওরকম টাইপের আর কি। আর এই যে সোনা ছেলে জুস খাবে, তাই জুস অর্ডার করেছিল, একটা লিচি জুস, কিন্তু মোটেই ভালো ছিল না। আর আমার থাইল্যান্ডে যে লিচি জুসটাই ভালো লেগেছিল। এই ব্রিজটাই দেখলাম তালা মেরে সবাই চাবি ফেলে দিয়েছে, ভালোবাসার ব্রিজ হয়তো বা। আমরা আবার কিছু করিনি, আমরা দেখে টেকে চলে এসেছিলাম। আর দেখুন কত উঁচু পাহাড় দেখা যাচ্ছে। তারপর আমরা চলে গেলাম স্কাই ব্রিজ থেকে নেমে গিয়েছিলাম। স্কাই ব্রিজ থেকে নেমে ছেলেকে খাইয়ে নিলাম। স্কাই ব্রিজ থেকে খাওয়ানো হয়ে গেলে ওকে তারপরে আমরা আন্ডারগ্রাউন্ডে একটা অ্যাকুরিয়ামের ভিতর নিয়ে গিয়েছিলাম। সেখানে যেই দেখলাম কত সুন্দর সুন্দর মাছ। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো অ্যাকুরিয়ামের ভিতর আমরা কি কি দেখলাম আর কত বড় বড় মাছ দেখলাম, আর মাছগুলো দেখে ছেলেটা আমাদের কি করতে লাগলো। সবাই ভালোবেসে পাশে থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।